যে কেমন কাটলো সরকারের হানিমুন পিরিয়ড, এই যেমন একটি প্রশ্ন আছে। এর পাশাপাশি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখছি যে ভারত বাংলাদেশের মধ্যে একটি হঠাৎ করেই টানাপোড়েন দেখছি। দুদিন আগে দেখলাম যে সব কিছু একটু ভালো ভালো একটু সব প্রস্তুতি শেষ, প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন, এরকম একটি আলোচনা দেখলাম। আবার গতকালকে আমরা দেখছি যে অনুকূল পরিবেশ নেই। দু ধরনের। আমি শুরুতেই সরকারের কেমন কাটলো 6 মাস, কিভাবে দেখছেন আপনারা আসলে বিষয়টা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি তো একটু আগেই আপনার ইয়েদের সঙ্গে কথা বলছিলাম, রিপোর্টারের সঙ্গে। এই সরকারটা দেখেন আপনার ক্ষমতায় এসেছে একটা অভ্যুত্থানের পরে, এবং এই অভ্যুত্থানের পরে যে সরকার আসে তার কাছে কিন্তু মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে। মানে যত কিছু তাদের ক্ষোভ, বেদনা, আশা, ভরসা সব কিছু মনে করে যে সরকার শেষ ঠিক করে দেবে। তো সুতরাং ওভারনাইট তো কোনো কিছু করা যায় না। এই সরকার আপনার খুব একটা ক্রিটিক্যাল টাইমে আপনার ক্ষমতায় এসেছে, এবং এই সরকারের আপনার সামনে বহুবিধ আপনার চ্যালেঞ্জ, বহুবিধ ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব ব্যাপারে। তো সেদিক থেকে আমার মনে হয় যে সরকার এখনো গোছানোর চেষ্টা করছে, ঠিকমতো গুছিয়ে উঠতে পারে নাই বলে আমার মনে হয়। কারণ এক্স্যাক্টলি সরকারের লিডারশিপটা কে দিচ্ছে সেটা কিন্তু অস্পষ্ট। মনে হচ্ছে একটা গ্রুপ, একটা অ্যাপারেটাস প্রাইম মিনিস্টারকে ঘিরে আপনার কাজগুলি করছে, যার জন্য আপনার মনে হয় যে 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 সমস্ত মানে প্রত্যাশা লোকে মানে আশা করেছিল তার মধ্যে অনেক ঘাটতি পড়ে যাচ্ছে। প্রথমত হলেন ধরেন সামাজিক সুরক্ষার ব্যাপারে কতগুলি পদক্ষেপ নিয়েছেন, সেগুলি আমরা মনে করি যে সরকারের একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা কিভাবে আপনার যে আপনার প্রশাসনিক যে একটা কাঠামো সেটা তৈরি হয়নি এখনো। তো সুতরাং এটা কার্যকর করতে গেলে আপনার সফল হবে কি না হবে না এটা নিয়ে আপনার চিন্তা ভাবনার অনেক অবকাশ রয়েছে। কিন্তু আমি মনে করি এটা সামাজিক সুরক্ষার জন্য, কৃষকদের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভালো পদক্ষেপ। কিন্তু যে ব্যাপারে সবচেয়ে বেশি হতাশার বোধ করছি আমরা, সেটা হলো যে প্রায় 4 কোটির মতো শুনেছি আমরা, ফিগারটা জানি না, কেউ 4 বলে, কেউ 5 বলে, আপনার তরুণ, শিক্ষিত তরুণ বেকার। এবং বিএনপি কিন্তু তাদের যে ইশতেহার, সে ইশতেহার না শুধু, ওনাদের বাণিজ্য মন্ত্রী তিনি ইলেকশনের আগে বলেছিলেন যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান করব 6 মাসের ভিতরে। 6 মাস কি 1 বছর, খুব শর্ট টাইমের ভিতরে। কিন্তু সেরকম কোনো উদ্যোগ তো দেখছি না। কেমন করে এইদেরকে চাকরি দেবে, কর্মসংস্থান করবে, সেরকম কোনো পজিটিভ কোনো স্টেপ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা একটা হতাশার ব্যাপার। কারণ এই তরুণ প্রজন্ম যেটা আশা করেছিল যে তাদের আপনার সংস্থান হবে, কর্মসংস্থান হবে, সেটা যদি সরকার আপনার 6 মাস কেটে গেছে এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এই ক্ষোভটা আপনার জমতে থাকবে। সে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারের জন্য ভালো হবে না। আর একটা জিনিস হলো যে যেই অভ্যুত্থানটা হয়েছিল বৈষম্যহীন মানে বাংলাদেশের জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি জায়গায় আপনার দলীয় লোকদেরকে আপনার আপনার নিয়োগ দিচ্ছে। নিয়োগ দিচ্ছে ঠিক আছে, দলীয় লোক। এবং অনেকে বলে, আমি সেটা একটু আশ্চর্যই হয়ে যাই, যে আমেরিকাতেও তো এরকম হয়। আমেরিকা গভর্নমেন্ট চেঞ্জ হলে এরকমভাবে আপনার দলীয় লোকদের, কিন্তু আমেরিকান সিস্টেম আর পার্লামেন্টারি সিস্টেম তো এক নয়। আমেরিকাতে যখন আপনার প্রেসিডেন্টের ইলেকশন হয়, প্রেসিডেন্ট যখন আপনার অন্য একজন প্রেসিডেন্ট আছে, উনি ওনার ক্যাবিনেট এবং অ্যাডভাইসার নিজের দলের লোকদেরকে নিয়ে আসেন। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ অথবা আপনার ব্যুরোক্রেসির ভিতরে নিয়োগ, চুক্তিভিত্তিক এটসেট্রা এগুলি আমেরিকাতে তো আনহার্ড অফ। আমেরিকান সিস্টেম সম্বন্ধে তাদের লোকের ভুল ধারণা। প্রেসিডেন্ট তাদের নিজের লোকজনকে নিয়ে আসে তার নিজের ক্যাবিনেট এবং অ্যাডভাইসার করার জন্য, এইটুকুই। এটা একটা বৈষম্য। আর একটা বৈষম্য যেটা দেখে, যেটা আমার না তুলে ধরলেই হয় না, সেটা হলো দেখেন এই অভ্যুত্থানে শত শত নারী আপনার অংশগ্রহণ করেছে।
বলতে গেলে তারা সামনের জি, সারিতে সামনেই ছিল। ছিলেন। শুধু তাই না, আপনার যখন এই গত 5th আগস্টে যখন ডকুমেন্টারিগুলি দেখাচ্ছিল, আমি নতুন করে আবার জি। দেখছিলাম যে আপনার এই যে আমাদের নারী শিক্ষার্থীরা, তারা রীতিমতো স্লোগান দিচ্ছে আপনার স্টেজের উপর দাঁড়িয়ে। কিন্তু আপনি যখন জুলাই সনদটা করলেন, আবার তাদেরকে আপনার বৈষম্যহীন রাষ্ট্র গড়ার পরিবর্তে এমন বৈষম্য করলেন না নারীদের আপনার রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট অর্থাৎ পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের ব্যাপারে। এটা অত্যন্ত হতাশাজনক, কারণ কোনো গণতন্ত্র আপনি কমপ্লিট হয় না যদি আপনার 50% পপুলেশনকে আপনাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করে। তো এটাও একটা হতাশার ব্যাপার এবং বিরাট হতাশার ব্যাপার বলে আমি মনে করি। আর হতাশা হলো আপনার আইন শৃঙ্খলা, সেটা তো সবাই জানে, আপনিও জানেন। আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। আইন শৃঙ্খলা, চাঁদাবাজি, যতই আপনার সরকার বলুক না কেন যে চাঁদাবাজি আমাদের লোকরা করছে না। আমাকে সেদিন দুজন বলল যে জানেন চাঁদাবাজি কিন্তু শিবির করছে। আমি বললাম কেন? বলাকার সামনে যে মারামারিটা হলো, ওটা তো 2 দল ছাত্রদল, আমরা সবাই দেখলাম। ও দেখি শিবির আসলো কোথায়? শিবিরের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করছে। তো আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। আপনার চাঁদাবাজি খুবই প্রকট, দুর্নীতি আগের চেয়ে বেড়েছে বলে সবাই বলছে এবং আমিও সেটা মনে করি। পদের জন্য আপনার কোটি কোটি টাকা খরচ করে আপনার বদলি, নিয়োগ, এগুলি চলছে। আর আরেকটা হতাশার ব্যাপার আইন শৃঙ্খলার ব্যাপারে, সেটা হলো যে পুলিশ কমিশন যেটা করার কথা হয়েছিল, প্রফেসর ইউনূস যেটা আপনার ওই অধ্যাদেশ দিয়েছিলেন পুলিশ কমিশন করার, সেই পুলিশ কমিশনটার যেটা নিয়োগ এবং কার্যবিধি যেটা বেঁধে দিয়েছিলেন ওই অধ্যাদেশে, সেটা হলো যেটা একটা সেমি অটোনমাস একটা প্রতিষ্ঠান হবে এবং তারা আপনার ধরেন অনেক বিশ্ববিদ্যালয় আছে আপনার অটোনমাস, সেমি অটোনমাস যেটাকে বলে, সেখানে তাদের পুলিশের পদায়ন, পুলিশের বদলি সব কিছু ওই কমিশন করবে। কিন্তু ওইটাকে বাতিল করেছে তারা, ল্যাপস করে নতুন করে পুনর্গঠন করেছে এবং পুনর্গঠন করার ফলে আপনার ওই কমিশনটা এখন একটা মোরাললেস একটা অ্যাডভাইসারি কমিশনের মতো হয়েছে। মানে পুলিশের এই সমস্ত যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কার্যকলাপ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই রয়ে গেছে। তো এটা রয়ে গেলে পরে তো পুলিশ আপনার যদি আবার সরকারি পুলিশ হয়, তাহলে তো আপনার আইন শৃঙ্খলা, বিশেষ করে যদি আপনার কোটি কোটি টাকা খরচ করে লোকে যদি ওসির নিয়োগ নেয়, অথবা আমরা শুনেছি আরও বড় বড় অফিসাররা আপনার টাকা দিয়ে নিয়োগ দিচ্ছেন, তো তারা তো সরকারের হয়ে কাজ করবে। আপনার আইন শৃঙ্খলা কী করে রক্ষা করবেন? এগুলি সবই আপনার জুলাইয়ের স্পিরিটের, জুলাইয়ের যে স্বপ্ন, তার ইয়েতে। তবে যে কথা বললাম যে যেহেতু এই সরকার আপনার 6 মাসের মধ্যে আমরা তাদেরকে পুরোপুরি অ্যাসেস করতে পারছি না, কারণ একটা খুব ক্রিটিক্যাল টাইমে তারা ক্ষমতা নিয়েছে। তবে আমার সরকারের প্রতি যেটা অনুরোধ থাকবে, সেটা হলো যে সরকার যদি স্মুথলি রাষ্ট্রকে গঠন করতে চায় এবং চালাতে চায়, তাহলে তারা জাতীয় ঐক্যটা ধরে রাখার জন্য আপনার জুলাই সনদ এবং গণভোটটাকে অচিরেই মেনে নেওয়া উচিত।